ফেরেশতাদের নীল চোখ নীল হয়ে যাচ্ছে, ব্লু হয়ে যাচ্ছে। কি আছে? ব্লু ব্লু ব্লু, ভুল হয়ে যাচ্ছে না, ব্লু ব্লু। এ আমরা কোনদিন শুনেছিলাম? হ্যাঁ না বলবা তো, আমাদের বাপ দাদা 14 পুরুষ কোন হুজুরি গাছ কোনদিন শুনেছে? এদেশের এত বড় বড় আলেমরা ওয়াজ করেছে, কেউ কোনদিন শুনেছে যে ফেরেশতাদের চোখ ব্লু হয়ে যায়? হ্যাঁ না বলবা তো? হ্যাঁ, তাহলে বুঝতে হবে সে হুজুরির এ ফিতনা, দাজ্জালি ফিতনা। নবী তো ওইটাই বলতেছেন, শেষ জামানায় দাজ্জাল আসবে। যদি কারোর কথার প্রতিবাদ করতে হয়, সে প্রতিবাদ হতে হবে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, কিয়াস দিয়ে, ইজমা দিয়ে। পারলে প্রতিবাদ করো, না পারলে প্রতিবাদ। কেউ হয়তো আবার ভাবতে পারেন যে মাল বক্তব্য শেখাচ্ছে। আরে বক্তব্য আমি শেখাবো কেন? বক্তব্য দিতে শিখিয়েছেন আল্লাহ। কি শিখিয়েছেন? বক্তব্য কিভাবে দিতে হবে তা 1500 বছর আগে শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে নববীতে বসে যখন তিনি বক্তব্য দিয়েছেন, বা মসজিদে নববীর বাইরেও যখন তিনি বক্তব্য দিয়েছেন, যেখানেই বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যের প্রধান মানদণ্ড কোরআনুল কারীম। সুবহানাল্লাহ পড়েনি? আর একটু মন খুলে বলুন। আল্লাহ পাক তার রাসূলের শানে বলেন, ইয়া আইয়ুহান নবী, আল্লাহ পাক তার রাসূলের শানে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না আরসালনাকা শাহিদান, নিশ্চয়ই আমি আপনাকে পাঠিয়েছি একজন সাক্ষ্যদাতা রূপে। সুবহানাল্লাহ। ও মুবাশশিরান, একজন সুসংবাদদাতা রূপে। শুনতে হবে আমার কথা। আপনাদের মন মুফতি সাহেবের নেমে যাওয়ার পর থেকে এখনো স্থির হয়নি, আমি জানি স্থির হবে। এই কথাগুলো না শুনলে আমি পরের কথা কেমনে বোঝাই আপনার। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম অবস্থায় বললেন আপনি সাক্ষ্যদাতা। আমি ব্যাখ্যা দিচ্ছি না। এরপরে বললেন আপনি একজন মুবাশশির, সুসংবাদদাতা। আপনি মানুষকে সুসংবাদ দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিসের সুসংবাদ? জান্নাতের। কিসের সুসংবাদ? পরকালীন পরলৌকিক নিয়ামত রাজিত। ঈমানদারদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। হাদিস শরীফে এসেছে, আদাতুল ইবাদিয়াস সালিহিন, মহান আল্লাহ নিজেই জানিয়েছেন আমি আমার নেক বান্দাদের জন্য বানিয়েছি, আদাতু আমি বানিয়েছি লিইবাদিয়াস সালিহিন। মহান আল্লাহ জানিয়েছেন আমি আমার নেক বান্দাদের জন্য এমন জিনিস বানিয়েছি, মালা আইনুন রাআত, যেটা কোনো চোখ কখনো দেখিনি, ওয়ালা উযুনুন সামিআত, যা কোনো কান কখনো শুনিনি, ওয়ালা খাতার আলা কলবি বাশার, কোন মানুষের অন্তর জান্নাত কেমন তা অনুভব করতে পারেনি। সুবহানাল্লাহ পড়তেছেন না?
ও নবী, আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি ওই জান্নাতের সুসংবাদ দাতা হিসাবে। আর একটু মন খুলে বলেন, তাহলে আপনি সাক্ষ্যদাতা, আপনি জান্নাতের সুসংবাদ দাতা, আর আপনি হলেন ওয়ানাযীর, আল্লাহর আযাব, আল্লাহর গজব, আল্লাহর শাস্তির ব্যাপারে ডরানেওয়ালা। খাস ভাবে আপনি জাহান্নামের ব্যাপারে ডরানেওয়ালা, আপনি জাহান্নামের দুঃসংবাদ দাতা। জাহান্নামের 4 নম্বরে আল্লাহ বললেন ওয়াদাইয়ান ইলাল্লাহ, আর আপনি হলেন দাঈ ইলাল্লাহ। দাঈ, সবাই বলুন, আরবিটা কোটে নিয়ে যাচ্ছে, বলো। আর আপনি হলেন দাঈ ইলাল্লাহ। দাঈ ইলাল্লাহ কথার অর্থ হলো আল্লাহর রাস্তায় মানুষকে আহ্বানকারী। আর একটু মন খুলে বলেন, কার রাস্তায় আহ্বানকারী? কে? বিশ্বনবী। আওয়াজ ভালো হয়নি। কে? কাজ কি? চার নম্বর। কোন নম্বরে? একে তিনি সাক্ষ্যদাতা, মানুষের জন্য তিনি সাক্ষ্যদাতা, দুনিয়াতেও সাক্ষ্যদাতা, আখিরাতেও তিনি সাক্ষ্যদাতা। আমি ব্যাখ্যা না দিয়ে বলছি, 2 তিনি সুসংবাদদাতা, 3 তিনি দুঃসংবাদদাতা, 4 তিনি ওয়াদাইয়ান ইলাল্লাহ। 4 তিনি দাঈ ইলাল্লাহ। দাঈ বলেন মানে মন থাকবে না। যদি 2-1টা আরবি শব্দ মনে নাই রাখতে পারবে, তাহলে আর আমাদের মজলিসে, মুফতি সাহেবের মজলিসে বসে আর আপনার লাভ কি? অনেক বাংলা মৌলবী তো আছে, একদম প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো কি, হ্যাঁ বাংলা ফুল বাংলা, তার উপরে যা বলবে তাতে কোরআন হাদিসের কোনো সমর্থন। আরে বাবা, কোরআন হাদিসের সমর্থন থাকলে তো সে কোরআন হাদিসগুলোকে, কোরআন আর হাদিসের কোটেশন গুলোকে অ্যাপ্লাই করতে পারবে। সে কোরআন আর হাদিসের কোটেশন অ্যাপ্লাই করতে পারছে না বলেই তো বাংলা মারতে যায়। এক ঘন্টা ওয়াজ করবে, একটু ধৈর্য ধরতে হবে আপনাদের। এখন কত হয়েছে? 10:30। এমনি আমার টাইম 11:30 পর্যন্ত, 11:30 ক্রস করবো না ইনশাআল্লাহ। অল কমপ্লিট এর ভিতরে। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি, মহান আল্লাহ জানিয়েছেন, আর আপনি হলেন আল্লাহ রাস্তায় আহ্বানকারী, বিইذনিহি, তার হুকুম অনুযায়ী। সুবহানাল্লাহ। তার কার? সবাই বলে না তার কার? তো সোলো কেন আপনারা? তিনি হলেন আল্লাহর রাস্তায় মানুষের আহ্বানকারী, তার হুকুম অনুযায়ী। তার মানে আল্লাহর হুকুম অনুযায়ী নবী হলেন মানুষের জন্য আল্লাহর রাস্তায় আহ্বানকারী। আরেকটু মন খুলে বলো, এখান থেকে কি শিখতে পারা গেল? শিখতে পারা গেল এটাই, কিয়ামত পর্যন্ত
আলেম যারা, ওয়াইজ যারা, খতিব যারা, বক্তা যারা, তারাও দাঈ ইলাল্লাহ, তারাও মানুষকে আল্লাহর রাস্তায় আহ্বানকারী। আরে আলেমরা সব মানুষকে আল্লাহর দিকে ডাকে তো, হ্যাঁ না? জোর করে বলো। তা নবীকে যদি আল্লাহর হুকুম অনুযায়ী মানুষকে ডাকতে হয়, তা আল্লাহ আলেম কি আল্লাহর হুকুমের বাইরে যে ডাকতে পারে? হ্যাঁ, তাহলে ডাকবার পদ্ধতিটাও হবে আল্লাহর দেওয়া পদ্ধতি অনুযায়ী, তাই তো নাকি? হ্যাঁ না কিছু বলে, তাই তো? এই জন্য কোরআন বলেছে, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয়া আইয়ুহান নবী, আল্লাহ পাকের কোরআনের 6 পারা সূরা মায়েদার 67 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না মহান আল্লাহ জানিয়েছেন, হে আমার নবী, বাল্লিগ, হে আমার নবী আপনি পৌঁছে দেন, হে আমার নবী আপনি তাবলীগ করুন, হে আমার নবী আপনি ধর্ম প্রচার করুন। আর একটু মন খুলে বলেন, কি বললেন? হে আমার নবী আপনি ধর্ম প্রচার করুন, হে আমার নবী আপনি তাবলীগ করুন। নবী যেন বললেন, আল্লাহ কি কি দিয়ে আমি ধর্ম প্রচার করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তাবলীগ আপনি ওইটা দিয়ে করবেন, ধর্ম প্রচার আপনি ওইটা দিয়ে করবেন যেটা আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে নাযিল হয়েছে। আর একটু মন খুলে বলেন, রবের পক্ষ থেকে নবীর উপরে কি নাযিল হয়েছে? আর বলেন, মানে মন নেই এদিকে। আরে বাবা, ধর্ম প্রচার তো বলেছি যে নবীর উপরে আল্লাহর পক্ষ থেকে কি নাযিল হয়েছে, নবী কি দিয়ে ধর্ম প্রচার করবে ওটা আল্লাহ বলতেছেন। কি বলতেছেন? বলতেছেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তাবলীগ আপনি ওইটা দিয়ে করবেন, ধর্ম প্রচার আপনি ওইটা দিয়ে করবেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যেটা আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে নাযিল হয়েছে। আর একটু মন খুলে বলেন। এবার আপনাদেরকে জিজ্ঞেস করেছি, রবের পক্ষ থেকে রাহমাতুল লিল আলামিনের উপরে কি নাযিল হয়েছে? তাহলে ধর্ম প্রচার কি দিয়ে হবে? কি দিয়ে হবে? সুতরাং ধর্ম প্রচারের এক নম্বর মানদণ্ড হবে কোরআনুল কারীম। কোরআনুল নাম্বার 2 মুখস্থ রাখুন। আল্লাহ পাকের নবী জীবনের কোন এক লগ্নে এসে সাহাবায়ে কেরামদের ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, তারাকতু ফীকুম আমরাইন, আল্লাহ পাকের রাসূল বললেন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম। কয় জিনিস? কয় জিনিস? 2টা। কি কি? আল্লাহ পাকের নবী বললেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আরেকটু মন খুলে বলেন। নবী আমার বললেন, এই 2টা জিনিস যতদিন তোমরা ধারণ করে থাকতে পারবে, এই 2টা জিনিস যতদিন তোমরা আঁকড়ে থাকতে পারবে, লান তাদিল্লু, কেউ তোমাদেরকে গোমরাহ বানাতে পারবে না। গোমরাহ বানাতে
পথভ্রষ্ট নাম বানাতে পারবে না। এই দুইটা জিনিস যতদিন তোমরা ধরে থাকতে পারবে, কেউ তোমাদের বিপদগামী বানাতে পারবে না, জাহান্নামের দিকে ঠেলে দিতে পারবে না। ও বাবা জিনা ভাইরা, আমরা জানো জিজ্ঞেস করলাম, সাহাবারা জানো জিজ্ঞেস করলেন, হুজুর ওই দুটো জিনিস কি কি? আল্লাহ পাকের রাসূল বললেন, কিতাব আল্লাহ পাকের নবী এক নম্বরে বললেন আল্লাহর কিতাব, দুই নম্বরে বললেন সুন্নাত রাসূলিহি, এক নম্বরে বললেন কোরআনুল কারীম, দুই নম্বরে বললেন রাসূলের সুন্নাত। এদিকতে ভালো আওয়াজ পাচ্ছি না, বলেন। বিক্ষিপ্ত মতন সুবহানাল্লাহ হয়ে গেল না? একটু মিলেমিশে সবাই একসাথে বলেন দিন সুবহানাল্লাহ। এবার ভালো হয়েছে। জোর ব্যাপার না, ব্যাপার হচ্ছে ফিডব্যাকটা সব দিক থেকে সমান পেতে হবে। ফিডব্যাক ভালো না হলে না, কালকে জানেন এত কষ্ট করে মসজিদে দেখেছি, ওদের ওঠার আগে বলেছি ওদের টাইম 2 ঘন্টা। আরে ভাই আমি 1.5 ঘন্টা বলবো, কি বলতেছেন? আমার আগের বক্তাদের একটু টেনে নেন, পরের বক্তাদের একটু টেনে নেন। আমি উঠবো আর শুরু করবো, আর নেট 1.5 ঘন্টা হয়ে যাবে না। একদম নতুন জায়গা, কোনো জীবনে কখনো যায়নি। ওই 1 ঘন্টা কত লাস্টে ঠেলে ঠুলে 1 ঘন্টা 40-42 মিনিট বলে শেষ। শেষ মানে পরের বক্তা। 1 ঘন্টা শুনবেন খুব 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 ইজ্জতের সাথে, 1 ঘন্টা শুনবেন খুব দায়িত্ব নিয়ে, 1 ঘন্টা শুনবেন খুব যত্ন সহ, 1 ঘন্টা শুনবেন খুব ভালোবাসার আন্তরিকতা দিয়ে। এই করছি খাবার নের মধ্যে ঢোকে কেউ বাবা, এই শোন শোন নেছি যেমন পড়ে থাকে, দেখে বসে বসে। আমার একবার খেলে আর খেতে ইচ্ছা না, ওই ভাব চলে। যদি খাওয়ার টাইম 24 ঘন্টা না পাই না, মনে হবে না যে এই দোকান থেকে কিছু নেয় খাই। ওরা যদি গাড়ি বেঁধে 1 কাপ চা খায়, আমার যদি একটা চা লিকার চা এনে দেয় তাহলে খাই। আর না থাকলে আমি নিজের ইচ্ছায় বলি না যে গাড়ি রাখ, কিছু খাওয়ার টানলে বলি। কেন জানেন? হাদিস শরীফে এসেছে আপনার সব কথায় কোরআন হাদিসের দলিল থাকতে হবে। নবী 2 জিনিস দেখে গেছে না? হ্যাঁ না বলেন, কোরআন আর সুন্নাহ। কোরআন আর তা সুন্নাহর মর্ম হাদিস, সুন্নাহর মর্ম। যদিও হাদিস আর সুন্নাতের পার্থক্য আছে, আর সে পার্থক্যের জায়গাতে যাচ্ছি না। যেই কারণে হুজুর যে কথা বলবে সে কথা কোরআন হাদিস অনুযায়ী হতে হবে। এর পরে যেটা হতে হবে সেটা হলো কিয়াস আর ইজমা। কিয়াস আর ইজমা। হ্যাঁ, আমি যদি কোনো হুজুরের বক্তব্যের প্রতিবাদও করি, তবু আমাকে কোরআন হাদিস কিয়াস ইজমা দিয়ে প্রতিবাদ করা লাগবে। ওই নিজের ইচ্ছা মতো ঠেললি হবে না। শরীয়তের দলিল কয় কথা বলে না। তুমি যদি বলো যে ফেরেশতাদের চোখ নীল হয়ে যাচ্ছে, তো দলিল লাগবে, হয় কোরআন, নইলে সুন্নাহ, নইলে কিয়াস, আর নইলে জোর করে বলো নইলে ইজমা। না বিনা দলিলে চলে যাবে। হ্যাঁ না বলবা তো? হ্যাঁ, এই জাতি তো সব জায়গায় হ্যাঁ বলা জাতি, সব জায়গায় হ্যাঁ বলা জাতি। আমি যদি কোনো কথা কারো কোনো মৌলবীর কথার প্রতিবাদও করি, আমাকে প্রতিবাদ করতে হবে দলিল দিয়ে। কি দিয়ে? দলিল লাগবে না?
হাদিসে আসছে ইয়াকুনু ফি আখিরিস জামানি দাজ্জালুন কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন শেষ জামানায় আবির্ভূত হবে কিছু দাজ্জাল এবং কাযযাব। কিছু কিছু মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে। কোন জামানায়? কোন জামানায়? এই হাদিস মুসলিমে আছে। কোথায়? এন্ড হুজুর মুসলিম পর্যন্ত গেলি তারপর তো এই হাদিস বলবে। হুজুর তো আর মুসলিম পর্যন্ত পৌঁছাচ্ছে না। কোথায় মুসলিম? হাদিস একটা পড়ে দিলে লা আদ-দায়ুসু লা ইয়াদখুলাল জান্নাহ, হাদিস পড়ে দিলে আদ-দায়ুসু লা ইয়াদখুলাল জান্নাহ। সারা দুনিয়ার সবাই জানে এটা হাদিস না পরের কথা, কিন্তু ওখানে লা ইয়াদখুলু হবে এটা তামাম দুনিয়ার আলেমরা সবাই একই কথা বলবে। এবারে যদি ঠিক এই রকম হয়, মানে শব্দগুলো যদি ঠিক যা বলেছি তাই 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 হয়, তাহলে ওখানে হবে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। লা ইয়াদখুলু, লা ইয়াদখুলা নয়, লামে জবর নয়, লামে পেশ। আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ হওয়া উচিত। পড়ে দিলে আদ-দায়ুসু লা ইয়াদখুলাল জান্নাহ। এরপরে চালিয়ে দিলে হাদিস বলে বুখারীতে নেই, মুসলিমে নেই, আবু দাউদে নেই, নাসাইতে নেই, তিরমিজিতে নেই, ইবনে মাজায় নেই, তাহাবিতে নেই, মুসনাদে আহমদে নেই, মুয়াত্তায়ে মালিকে নেই, মুসনাদে মুহাম্মদে নেই, সহিহ ইবনে হিব্বানে নেই, সহিহ ইবনে খুজাইমাতে নেই। মেবি হতে পারে এর বাইরে যেসব হাদিসের কিতাব আছে হুজুর হয়তো এগুলো না পড়ে ওইগুলো আগে পড়েছে। আল্লাহ আমার সমাজকে বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন। বলেন না আমিন। কোথায় আছে হুজুরই জানে, হুজুরই জানে কোথায় আছে হাদিস। ওইটাই তো বলতেছি এই জন্য। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি ইয়াকুনু ফি আখিরিস জামানি দাজ্জালুনা কাযাবুনা। নবী আমার সাহাবীদেরকে লক্ষ্য করে, আগত অনাগত तमाम উম্মতকে লক্ষ্য করে বললেন, শেষ জামানায় ফি আখিরিস জামানি দাজ্জালুনা কাযাবুন, এমন কিছু কাযযাব আর এমন কিছু দাজ্জাল বার হবে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তারা এমন এমন কথাবার্তা বলবে বিমা লাম তাসমাউ আনতুম, যে কথা তোমরা কোনোদিন শুনোনি। তোমরা কোনোদিন ওয়ালা আবাউকুম, তোমাদের বাপ দাদারাও কোনোদিন, জোর করে বলেন, ফেরেশতাদের নীল চোখ নীল হয়ে যাচ্ছে, ব্লু হয়ে যাচ্ছে। কি হচ্ছে? ব্লু ব্লু ব্লু, ভুল হয়ে যাচ্ছে না, ব্লু ব্লু। এ আমরা কোনোদিন শুনেছিলাম? হ্যাঁ না বলবা তো, আমাদের বাপ দাদা 14 পুরুষ কোন হুজুরি গাছ কোনোদিন শুনেছে? এদেশের এত বড় বড় আলেমরা ওয়াজ করেছে, কেউ কোনোদিন শুনেছে যে ফেরেশতাদের চোখ ব্লু হয়ে যায়? হ্যাঁ না বলবা তো? হ্যাঁ, তাহলে বুঝতে হবে সে হুজুরির এ ফিতনা দাজ্জালি ফিতনা।
নবী তো ওইটাই বলতেছেন শেষ জামানায় দাজ্জাল আসবে। যদি কারোর কথার প্রতিবাদ করতে হয়, সে প্রতিবাদ হতে হবে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, কিয়াস দিয়ে, ইজমা দিয়ে। পারলে প্রতিবাদ করো, না পারলে প্রতিবাদ পারলে প্রতিবাদ করো, না পারলে প্রতিবাদ। রজব আলী সাহেব যা বলে সেটা বুঝে বলবার চেষ্টা করে। বলুন ঈমান কাকে বলে? আমি বুঝকে দেই। বলুন বলুন, আমার হাদিস থাকলেই বোঝাবো। ও ঠেলা মাল আমি না। জি, আমার হাদিস দিয়ে বলবো। বলুন ঈমান কাকে বলে? এটা একটু বলে বোঝান। ওইটা বললে আবার ধরা পড়ে। ফেরেশতা জিবরাইল যিনি রাসূলুল্লাহর দরবারে এসে জিজ্ঞেস করলেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ঈমান কাকে বলে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়েছেন 6 জিনিস বিশ্বাসের নাম ঈমান। কয় জিনিস? মানে ওই হাদিসে 6টা জিনিস আছে। কয় জিনিস? মুখস্থ করুন। এর আগেও এই কথা আমি বহু মজলিসে বলেছি, ইউটিউব আমার বহু বক্তৃতা ধারণ করে রেখেছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিনা, মনে রাখো, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস। কি বিশ্বাস? কথা বলে না। 1 নম্বরে কি বিশ্বাস? 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস। কি বিশ্বাস? ফেরেশতা বিশ্বাস কিসের অঙ্গ? এই জোর করে বলো না কেন, কিসের অঙ্গ? তো ফেরেশতাদের বিশ্বাস করার কাইফিয়ত আছে তো, আকায়েদের কিতাবে এগুলো বলা আছে। কোন কিতাব? কথা বলে না। আকায়েদের কিতাবে ফেরেশতা বিশ্বাসের কথা বলা শুনছেন নাকি? আরে বাবা, ফেরেশতা বিশ্বাসের কথা তো হাদিসে রাসূলুল্লাহ বলেছেন। কে বলেছেন? কথা বলেন না। রাসূলুল্লাহ বলেছেন। ওই তো আমি হাদিস পড়ে বললাম, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহ পাকের রাসূল 1 নম্বরে বললেন ঈমান হলো আল্লাহ বিশ্বাস, 2 নম্বরে বললেন ফেরেশতা বিশ্বাস, 3 নম্বরে বললেন কিতাব বিশ্বাস, 4 নম্বরে বললেন নবী রাসূল বিশ্বাস, 5 নম্বরে বললেন পরকাল বিশ্বাস, 6 নম্বরে বললেন ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাক নবী বললেন 6 নম্বরে তাকদীরে ভালো মন্দ যা কিছু হয় সব কার পক্ষ থেকে হয়? জোর করে বলেন। এই 6টা জিনিস বিশ্বাসের নাম। জোর করে বলেন। ঈমান। 6 জিনিস বিশ্বাসের নাম ঈমান। মনে থাকবে আপনাদের? কয় জিনিস বলুন তো? 6 জিনিস বিশ্বাসের নাম ঈমান। ওই 6 জিনিসের ভিতরে 2 নম্বরে আছে কি বিশ্বাস? জোর করে বলেন। এবার আকায়েদ বিশারদ যারা, তাম দুনিয়ার আকায়েদ বিশারদ যারা, তারাই বলে দেবেন ফেরেশতা বিশ্বাসের ধরন কেমন হবে। তারা পরিষ্কার করে ফেরেশতা বিশ্বাসের ধরন উল্লেখ করতে যে লিখেছেন, ফেরেশতারা নূরের তৈরি। কিসের তৈরি? জিনসুন নুরানি, জিনসুন
নূরানি জুন। ফেরেশতা কিসের তৈরি? সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা কিসের তৈরি? ফেরেশতারা সূরত বদলাতে পারেন। ফেরেশতারা আকৃতি পাল্টাতে পারেন। আকৃতি পাল্টাতে পারেন। এরপরে ফেরেশতাদের ব্যাপারে বিশ্বাস রাখতে হবে আপনার। ফেরেশতাদের প্রতি বিশ্বাসের ধরন হবে আপনার লা ইউযাক্কিরু ওয়া লা ইউআন্নিস। ফেরেশতারা মেয়েও না মদ্দাও না। ফেরেশতারা বলুন খানা পিনাও নেই, পেশাব পায়খানাও নেই। খানা পিনাও নেই, পেশাব পায়খানাও নেই। তাদের বিবি নেই, বাচ্চা নেই, ছেলে নেই, মেয়ে নেই। আমাদের মতো পার্থিব কোনো জ্বালা যন্ত্রণা তাদের কাজ হলো মহান আল্লাহ নিজেই জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। মহান আল্লাহ ফেরেশতাদের ব্যাপারে জানিয়েছেন, খোদ কোরআনে মহান আল্লাহ 28 পারা সূরাতুত তাহরিমের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন লা ইয়াসুনাল্লাহা না 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 না, ফেরেশতারা কখনোই আমার আল্লাহর নির্দেশকে আবায়েত করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যখন যা নির্দেশ দেন ফেরেশতারা শুধু তাই করে। আরেকটু মন খুলে বলেন, আরো আওয়াজ দিয়ে। কোরআনুল কারীমে আরো রয়েছে মহান আল্লাহ জানিয়েছেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রাব্বানা ওয়াসআতা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমান ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক ফাকিহিম আযাবাল জাহিম। ফেরেশতাদের ব্যাপারে কোরআন এত কথা বলেছে, হাদিস এত কথা, কোথাও নেই চোখ নীল হয়ে ব্লু হয়ে যাচ্ছে। আমার কথা বুঝতেছেন না? আমি কি বেকার বলতেছি? কোরআন হাদিস ফেরেশতাদের ব্যাপারে এত কথা বলেছে, আকায়েদ বিশারদরা তাদের কিতাবে এত কথা লিখতেছে, কোথাও নেই ফেরেশতার চোখ নীল হয়ে যাচ্ছে, ব্লু হয়ে যাচ্ছে। জি, এরপরে কোন হুজুর যদি বলে ফেরেশতার চোখ ব্লু হয়ে যাচ্ছে, তার প্রতিবাদ করে আমি খুব ভুল করেছি। হ্যাঁ, এরপরেও সেই বাংলা কথা আছে, চোরের মার জোর করে বলেন। এরপরে সে আবার বক্তব্য দিচ্ছে আমার এখানে। তোর যদি বক্তব্য দেওয়ার ক্ষমতা থাকে তো কোরআন হাদিস সামনে নিয়ে আয়। এক কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ, এদিকের একটা বলতেছে আমার দলিল ওসিয়াতনামা, আমার দলিল হ্যাঁ ওসিয়াতনামা, আমি দলিল দেবো না। আমি বলছি ওসিয়াতনামা তো আমারও বিশ্বাস না অবিশ্বাস? জোর করে বলেন, ওসিয়াতনামা আমি কি অবিশ্বাস করি? আমিও বলছি তো দাদা হুজুর কেবলার ওসিয়াতনামায় আছে, অবিশ্বাস করেছি। কিন্তু আপনি একজন আলেম, আপনি দাদা বিশ্বাস কেবলা তার ওসিয়াতনামার ওই কথাটা কোথা থেকে বলেছেন ওটা সাধারণ মানুষের জানবার দরকার নেই। সাধারণ মানুষ দাদা হুজুর কেবলার ওসিয়াতনামায় ওইটা পড়বে আর একদম ডাইরেক্ট ওর উপরে আমল করবে। আর আলেমদের কাজ হবে কি জানেন? কথা বলে না। আলেমদের কাজ হলো ওইটাকে গবেষণা করে দাদা বিশ্বাস কেবলা কোথা থেকে বলেছেন সেটা উদ্ধার করার চেষ্টা করা। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, আপনাদের মতো সাধারণ মানুষ দাদা পীর কেবলার ওসিয়াতনামা ডাইরেক্ট পড়বে আর জানবে আর আমল করবে। ডাইরেক্ট জানবে আর কোনো গল্প হবে না ওতে।
শুনছেন? আর আমার মতো আলেম আমিও আমল করব। আমার আরেকটা দায়িত্ব আছে যে দাদা বিশ্বাস কেবলা ওটা কোথা থেকে বলেছেন তার উৎস সন্ধান করে বার করা। এ কথা শুনছেন না? শুনছেন না? হ্যাঁ ভাই, এসব এই ছেলে বস না, তুই কি ভাব দেখতিস নাকি আমার? ভালো করবো শোরম করবো, ভালো করবো। হ্যাঁ আরো একটু সেবি বস। হ্যাঁ তোর পা এখন মজা টজা সব ধুলো গিয়ে গোষ্ঠেছে, তোর মার আবার কাঁচতে হবে নি কষ্ট করে, বুঝিস নে? ভালো করবো, আরো পেছনে চাপ বাবা। হ্যাঁ হ্যাঁ এবার হয়েছে, খানিকটা হয়েছে, বেশ। হ্যাঁ চট করে বলি দেই ভাই, কথা বললে ভালো করেই বলতে হবে। বলি দেই, উফ কোথায় জানো। হ্যাঁ যারা মুক্তি পড়ে ওদের একটা বই পড়ানো হয়, বইটার নাম হলো শরহু উকুদি রাসমিল মুফতি। শরহু উকুদি রাসমিল মুফতি। ফতোয়া আপনি কিভাবে দেবেন তার নীতিমালা। ফতোয়া দিতে গেলে নীতিমালা শিখতে হতো। হ্যাঁ না বলেন? দুনিয়া বরেণ্য এক আলেমের লেখা, শুনছেন নাকি? হ্যাঁ ওই বইতে একটা জায়গায় লেখা আছে, ইমাম আবু হানিফার একটা কথা লেখা আছে। কি লেখা আছে জানেন? লেখা আছে যে লা ইয়াহিল্লু লিরাজুলিন আইয়ুফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুল্লা। হাত্তা ইয়ালামা মিন আইনা কুল্লা। হযরত ইমাম আযম আবু হানিফা বলেছেন লা ইয়াহিল্লু লিরাজুলিন আইয়ুফতিয়া বিকাউলিনা। ইমাম আযম বলেছেন কোন ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া হালাল নয়, জায়েজ নয়। আমার কথা দিয়ে অর্থাৎ আমার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে কোন ব্যক্তির জন্য ততক্ষণ ফতোয়া দেওয়া জায়েজ নয় হাত্তা ইয়ালামা মিন আইনা কুল্লা, যতক্ষণ সে এইটা না জানবে যে আমি কথাটা কোথা থেকে বলেছি। আমার কথা বুঝেননি? আমরা কোন মাযহাবের অনুসরণ করি বলুন? সবাই বলুন। হানাফি মাযহাব, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব অনুসরণ করি। জি আমরা মুকাল্লিদ। আমরা কি মুকাল্লিদ, তাকলিদ করি, অনুসরণ করি। কার অনুসরণ? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। জি এরপরও ইমাম আবু হানিফা মাযহাবের মসলাগুলোর ফতোয়া যারা দেবে, ইমাম আবু হানিফা তাদের ক্ষেত্রে বলছেন লা ইয়াহিল্লু লিরাজুলিন আইয়ুফতিয়া বিকাউলিনা। কোন মুফতির পক্ষে এটা জায়েজ নয়, কোন ব্যক্তির জন্য এটা জায়েজ নয়। আইয়ুফতিয়া বিকাউলিনা, আমার কথা নিয়ে সে ফতোয়া দেবে। হাত্তা ইয়ালামা, যতক্ষণ সে না জানবে মিন আইনা কুল্লা, আমি কথাটা কোথা থেকে বলেছি। মানে ওই কথাটার পিছে কোরআন আর হাদিসের দলিল কি, কিয়াস বা ইজমার দলিল কি, যতক্ষণ পর্যন্ত কেউ এইটা না জানবে। তুই এই বসলি চল যাবি মানে? এর মধ্যে যা গরম হয়ে গেছে। হাতে কি পরেছিস দোস্ত? বল কি ও হাতে কি বালা? এই চুরি তো মেয়েরা পরে, তুই পরিস? মেয়েদের বেশভূষা ছেলেদের জায়েজ, মেয়েদের বেশভূষা ছেলেরা যদি নেয় ওই ছেলের উপরে আল্লাহর গজব হয়। কি হয়? অটো সিস্টেমে গজব হবে, কারোর বদদোয়া করা লাগবে না।
হ্যাঁ খোলে খোল। আল্লাহর গজব হবে। ছেলেরা যারা আছো কেউ কানে দুল পরবা না, কেউ হাতে বালা পরবা না, অনেকে এরকম সুতো বেঁধে রেখে দেয়। হ্যাঁ না বলে না? এই ছেলেরা আসো না, নেই এরকম এরকম করবা না কেউ। তুই একটা ছেলে আছে হাতে মেহেন্দি দে, হ্যাঁ না বলবো তো? হ্যাঁ তুই মেয়ে না মদ দাও, তুই হাতে মেহেন্দি দিছিস। বর বে করতে যাচ্ছে, বরের হাতে মেহেন্দি। এগুলো বন্ধ হোক, এগুলো বন্ধ হোক, সমাজ থেকে উৎখাত হোক। রাসূলুল্লাহ জামানায় হাদিস শরীফে এসেছে এক হিজড়া নবীরে মুসাফা করবে। হিজড়া বুঝো? হ্যাঁ না বলে না? হিজড়া, হিজড়া বুঝো না? হিজড়া তো লোকে হিজড়ে হিজড়ে করে, আমি হিজড়া বলেছি। তো হিজড়া হাত বাড়িয়েছে, তো রাসূলুল্লাহ দেখে হাতে মেহেন্দি লাগানো। আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব হাত গুটিয়ে নিলেন, হিজড়া হাত লম্বা করে দিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর সঙ্গে মুসাফা করার জন্য, ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী হাত টেনে নিলেন, মুসাফা তো করলেন না। আল্লাহ পাকের নবী বরং বললেন, সাহাবীদের জিজ্ঞেস করলেন, লোকটা মেয়ে না মদ্দা? প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিয়ে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, লোকটা মেয়েও না, লোকটা মদ্দাও না। প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী বললেন, আল্লাহ পাকের হাবিব বললেন, তবে কি? আল্লাহ পাকের নবীকে জবাবে বলা হলো, লোকটা হিজড়া, ছেলেও না মেয়েও না, লোকটা ছেলে আর মেয়ের মাঝখানে। প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাতে যে হিজড়া সে মেয়েদের মতো হাতে মেহেন্দি দিল কেন? যাতে কি হিজড়া, এরপরেও ও মেহেন্দি দেবে কেন? হিজড়ায় মেহেন্দি দিতেছে, তাতে রাসূলের আপত্তি। তাহলে মদ্দায় যদি মেহেন্দি লাগায় হাতে, নবীর আপত্তি থাকবে না? হ্যাঁ, কিছু মদ্দা আছে আমার দেশে, বেশ ভূষা আচার আচরণ, মোবাইলে আবার অনেক সময় মেয়ে ছেলের কণ্ঠ নকল করে, আর কিছু হুজুরও ঢালো ফতোয়া দিচ্ছে এরকম যে মেয়ে মানুষ মদ্দা লোকের সুরি কথা বলবে, এ নাকি কোরআনে আছে। কি বলছে কিছু বুঝতেছেন নাকি? এ নাকি কোরআনে আছে। তা কোথায় আছে? তাহলে 22 পারা সূরা আযাবের 32 নম্বর আয়াতে আছে। খুঁজলুম, খুব খুঁজলুম, মানে জানি তো নেই। এরপরও বাবা বলা যায় না কোন তাফসীর থেকে বলতেছে, অন্তত গোটা 10 তাফসীর ঘেটে নিলুম এক আয়াতে, এক আয়াতে। জি, গাড়িতে বসে বসে অন্তত 10 খানা তাফসীর ঘেটে দেখলুম, কোন তাফসীরে নেই। ও হুজুরের নিজস্ব তাফসীর, হুজুরের নিজের কোম্পানির তাফসীর। ও বাবাজিরা ভাইরা, আর প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমি আল্লাহ পাকের নবী বলছি, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, কেউ যদি কোরআনুল কারীমের কোন এমন কোন তাফসীর করে যে তাফসীরটা আসলে কোরআনের কোন আয়াতের তাফসীরই নয়, বরং নিজের বানানো ব্যাখ্যা, কেউ যদি নিজের বানানো ব্যাখ্যা, বানোয়াটি গল্প আল্লাহর কোরআনের তাফসীর বলে চালিয়ে দেয়, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়েছেন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন সে যেন জাহান্নামের একটা সিট নিজের জন্য রিজার্ভ করে নিল। এখন যদি এই হাদিসের মানদণ্ড দিয়ে বিচার করা হয় আর আজকের সমাজের তথাকথিত এমন বহু বক্তা রয়েছে সেসব বক্তাদের মানে কোরআনের নামে মিথ্যাচার গুলো যদি একে একে যদি জনগণের কাছে উপস্থাপন করা হয় তা প্রমাণ হয়ে যাবে এগুলো সব তাদের তাফসীর বিল রায়। ও বাবাজিরা ভাইরা, আর এই তাফসীর বিল রায় করার কারণে যখন তারা ধরা খাবে তখনই রজওয়ালি সাহেব আর কাইম সাহেবরা তাদের কাছে খারাপ। কিন্তু তাফসীর বিল রায় করে হুজুরের জায়গা যদি হয় জাহান্নাম, ও হুজুরকে যারা জিন্দাবাদ দিচ্ছে আর ওই হুজুরের কথায় বিশ্বাস করে যারা আমল করছে তাদের জায়গা জোর করে বলুন তাদের জায়গা কোথায়? হ্যাঁ, তাহলে যদি এ জাতিকে জাহান্নাম থেকে বাঁচাতে হয় ও বাবাজিরা ভাইরা, তাহলে দাজ্জালের ভূমিকায় যে হুজুরগুলো আজকে নেমে পড়েছে, বক্তা নামে যে হুজুরগুলো আজকে নেমে পড়েছে, ও ভাইরা আমার, অবশ্যই তাদের এগেইনস্টে জবান খুলতে হয়। আমি কোন এক বক্তৃতার মানে মজলিসে বলেই ফেলেছিলাম যে এদেরকে স্টেজে তোলা মহাপাপ। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে মাথায় রাখুন, মানে এ কথা তো আমি বলিনি, এ কথার মানদণ্ড রয়েছে। এদেরকে স্টেজে তোলা মহাপাপ বলে তো কম বলে ফেলেছি। রাসূলের ভাষায় এরা দাজ্জাল। আর দাজ্জাল কখনো ঈমানদারের জন্য উপদেশদাতা হতে পারে। জোর করে বলেন। শুনতেছিল আমার ছেলেরা আমাকে বলছিল সে নাকি বলেছে যে স্টেজে তোলা যদি মহাপাপ হয় তাহলে সেই স্টেজে ওয়াজ করলে কেন? সেই স্টেজে রজওয়ালি সাহেব যদি ওয়াজ করে থাকে তা ওরকম জাতের দাজ্জাল যারা তাদের প্রতিবাদটাও রজওয়ালি সাহেব কম করে না। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ না, প্রতিবাদ না করে বাড়ি আসি। এরমটা কখনো ঘটে না যে প্রতিবাদ না করে বাড়ি আসি? কখনো বাড়ি আসি, আমার দায়িত্বটা অন্তত পালন করে চলে আসি। জি হাজিরিনে মজলিস মনে রাখুন। আবার চলুন কাম ব্যাক করি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার